নবী 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 নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোন, আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হলো, আমাদের মনে মাঝে মাঝে এই জাতীয় প্রশ্ন উদ্ভাবিত হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমরা দু চোখে যা দেখি আর না দেখি সবই আল্লাহ তাআলার সৃষ্টি। এরকম চিন্তা করতে করতে এক পর্যায়ে আমাদের মনে শয়তানের কাছ থেকে প্রশ্ন এসে পড়ে যে সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার পূর্বে কিছুই ছিল না, তার পূর্বে ছিলেন আল্লাহ, তাহলে আল্লাহর পূর্বে কে ছিল? এই প্রশ্নটি আমাদের মনে উদয় হয়। তো এই প্রশ্নটি উদয় হওয়ার পর এই প্রশ্নটি এতই জঘন্য যে ইমানের উপর এই প্রশ্নটি প্রচণ্ড বেগে আঘাত করে, যার কারণে অনেকের মনে আল্লাহ তাআলার বিষয়ে সন্দেহ উদয় হয়। কিন্তু এই প্রশ্ন থেকে বাঁচার কি উপায়? আমি আজ আপনাদের সামনে এই প্রশ্ন থেকে বাঁচার কয়েকটি উপায় উল্লেখ করব। তোর মধ্যে একটি উপায় হলো, যখন আমাদের মনে এই প্রশ্ন উদিত হবে যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে বা আল্লাহ তাআলা কোথায় থেকে এলেন, যখন কিছুই ছিল না তখন আল্লাহ তাআলা ছিল, যখন আল্লাহ তাআলার পূর্বে তাহলে কি ছিল? এই জাতীয় যখন প্রশ্ন আসবে তখন আমরা এদিকে মনোযোগ দিব যে আমাদের যে চিন্তা চেতনা শুধু ইনসান এবং জিন্নাতকে দেওয়া হয়েছে। আমাদের আকল যেটাকে বলা হয় সেটা ইনসান এবং জিন্নাতকে দেওয়া হয়েছে, পশু পাখিকে দেওয়া হয়নি, তারা আকলমান নয়। সুতরাং ইনসান এবং মানুষ আকলমান, আর তাদেরকে ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা বলেছেন। আর আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমরা আল্লাহ তাআলার ইবাদত করে থাকি। তো যখন আল্লাহ তাআলার সৃষ্টি আমরা এবং আমাদের যে আকল, যদিও আল্লাহ তাআলার অগণিত প্রাণীর মধ্যে ইনসান এবং জিন্নাতকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, সেই হিসেবে আমরা আমাদের চিন্তা চেতনা দ্বারা ভালো মন্দ এই জাতীয় সমস্ত কিছু আঁচ করতে পারি। আমরা যদি চিন্তা করি যে আমাদের আকল সাধারণত যে মানুষের তৈরি জিনিসগুলো আছে, যেমন ধরা যেতে পারে যে আমরা যে মোবাইল ডিভাইসে যে ব্যবহার করি, মেমোরি, ছোট্ট একটা মেমোরি, তো আমাদের আকল কি বলে এই মেমোরির সম্বন্ধে যদি আমরা প্রশ্ন করি যে এই মেমোরিটার ভিতরে কিভাবে জিনিসগুলো লুকায়িত থাকে, এ ব্যাপারে যদি আমরা প্রশ্ন করি, আমাদের আকল কোনো উত্তর দিতে পারবে না। তখন আমরা আকলকে জিজ্ঞাসা করব, যেহেতু তুমি মানুষের সৃষ্টির একটা জিনিস, এই বিষয়ে তুমি উদ্ঘাটন করতে পারবে না, তোমার এতটুকু ক্ষমতা নাই যে মানুষের তৈরি একটা জিনিস এটার ভিতরে কিভাবে সে সঞ্চয় করে রাখে, তার সঞ্চয় কেন্দ্রটি কেমন, ঠিক আছে, এই বিষয়গুলি যখন তুমি তোমার ভিতরে তোমার শক্তিতে এই বিষয়গুলি ধরে না, তুমি তোমার শক্তি অনুযায়ী এই বিষয়গুলি যখন আয়ত্ত করতে পারো না, তখন তুমি
তোমাকে যে সৃষ্টি করেছে তার বিষয়ে কীভাবে আয়ত্ত করবে? এরকম অন্তরকে তার প্রশ্নের বিপরীত প্রশ্ন করা। তারপরে আরেকটি উপায় থাকতে পারে, যে প্রশ্নর অন্তরে যে প্রশ্ন উদিত হয় সেই প্রশ্নের বিরুদ্ধে প্রশ্ন করার। সে বিষয়টি হচ্ছে, যখন আল্লাহ তাআলা ছিলেন, সৃষ্টি যে প্রথা, সৃষ্টি যে রীতি বা সৃষ্টি যে সিস্টেম, ওই সিস্টেমটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এর পূর্বে এই সৃষ্টির সিস্টেমটা ছিল না, আল্লাহ তাআলাই এই সৃষ্টির সিস্টেমটা চালু করেছেন। তো যখন এই সৃষ্টির সিস্টেমটা আল্লাহ তাআলাই চালু করেছেন বা আল্লাহ তাআলাই এই নিয়মটা প্রবর্তন করেছেন, তখন আমরা কিভাবে বলতে পারি যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? তখন তো সৃষ্টি বলতে কিছুই ছিল না, সৃষ্টির যে নিয়ম ধারা এটা ছিল না। তাহলে আমরা কিভাবে বলি যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে, বা আল্লাহ তাআলার পূর্বে কে ছিল, বা আল্লাহ তাআলা কোথায় থেকে আসলেন? যখন আমরা আমাদের বিবেককে পাল্টা প্রশ্ন করব যে সৃষ্টি যে সিস্টেম নিয়মটা, এটা যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে তুমি এই আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার প্রবর্তিত একটা নিয়ম, সেটাকে তুমি আল্লাহ তাআলার উপর কীভাবে প্রয়োগ করো? এর পূর্বে তো সৃষ্টির নিয়ম ছিল না, তাহলে তুমি কিভাবে আল্লাহ তাআলার ব্যাপারে তুমি সৃষ্টির ধারণা করো? তো যখন আমরা পাল্টা এরকম প্রশ্ন করব, তখন আমাদের বিবেক হয়তোবা তার এই শয়তানের চক্রান্ত থেকে সে একটু নিষ্কৃতি পাবে। তো আরও কিছু কারণ আছে আল্লাহ তাআলার ব্যাপারে প্রশ্ন ওঠার, এর আরও কিছু উত্তর আছে। যেমন যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, আকল দ্বারা যদি আমরা চিন্তা করে দেখি